আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা 5 গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা ডেলিভারি করতেছি। আমাদের প্রকল্প থেকে আজকে 1 গাড়ি পদ্মা নদীর ছোট পোনা যাচ্ছে কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলার ডেভিডদার থানার মোহাম্মদ রুহুল আমিন ভাইয়ের মৎস্য প্রকল্পে। রুহুল আমিন ভাইয়ের মাছগুলো নেওয়ার জন্য রুহুল আমিন ভাইয়ের ভাগিনা চলে আসছে। ভাগিনার নাম হচ্ছে সবুজ। সবুজ রুহুল আমিন ভাইয়ের প্রকল্প দেখাশোনা করে। তারা গত 3 বছর যাবৎ আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা সংগ্রহ করতেছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পোনার গুণগত মান, এটার কোয়ালিটি, এটার স্টেবিলিটি, এটার গ্রোথ সব কিছু মিলিয়ে খুব ভালো পাওয়ার কারণে তারা ভবিষ্যতেও হয়তোবা আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। সবুজ, তোমরা যে সব সময় আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাও মামা, হ্যাঁ, তো মাছের গ্রোথ কেমন পাও? জি মাশাআল্লাহ, অনেক ভালো। আমরা করতেছি 3 বছর যাবত। হ্যাঁ, আমাদের অনেক রেজাল্ট ভালো আইতেছে। আগে তো তোমরা হ্যাচারির মাছটা চাষ করতে, তো হ্যাচারির মাছের সাথে কি আমাদের নদীর মাছের পার্থক্য আছে? জি অনেক। কি পার্থক্য আছে মামা? 90% পার্থক্য আছে। কেমন, মানে হ্যাচারি মাছের থেকে কি নদীর মাছ দ্রুত বড় হয়? হ্যাঁ, অনেক ভালো নদীর মাছ। দেখতে কি আলাদা? হ্যাঁ, দেখতে আলাদা, কিন্তু দামটা একটু বেশি হইলো। এতে নদীর মাছটা করা ভালো। ভালো, মানে তোমার অভিজ্ঞতা থেকে বলো। হ্যাঁ হ্যাঁ। দর্শক, সবুজ রুহুল আমিন ভাইয়ের ভাগিনা, সেই হিসাবে তাকে আমরা মামা বলি। তো মামা দেখতে একটু ছোট মনে হলেও মামা কিন্তু মোটামুটি বেশ এক্সপার্ট। সে দীর্ঘদিন যাবৎ রুহুল আমিন ভাইয়ের মৎস্য প্রকল্প দেখাশোনা করতেছে এবং রুহুল আমিন ভাইয়ের অনেকগুলো পুকুর, সেই সব পুকুরগুলাই সে দেখাশোনা করে, তার তত্ত্বাবধানে চলে মোটামুটি। তো পরবর্তী গাড়ি মাছ যাচ্ছে আমাদের প্রকল্প থেকে খুলনা জেলায়। খুলনা জেলার ডুমুরিয়া থানায় মোহাম্মদ শাহিন ভাইয়ের মৎস্য প্রকল্পে। শাহিন ভাইয়ের ভাই এই মাছগুলোকে নিতে চলে আসছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে নেখাত এবং শারীরিক সুস্থতা দান করেন, পাশাপাশি ওনাদের ব্যবসা বাণিজ্যের পরিধি, মাছ চাষের পরিধি অনেকটাই সম্প্রসারিত করেন ইনশাআল্লাহ। এবং দর্শক, আমাদের অল্প কিছু মাছ যাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনিরুজ্জামান ভাইয়ের মৎস্য প্রকল্পে। মনিরুজ্জামান ভাই একজন ম্যাজিস্ট্রেট। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং তার সাথে তার বড় ভাই চলে আসেন। ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। এবং আরও 2টা গাড়ি আমাদের প্রকল্প থেকে কিছুক্ষণ পরেই লোড করা হবে। সেই 2টা গাড়ি চলে যাবে বরিশাল জেলায়। বরিশাল জেলায় আমার এক খুব কাছের বড় ভাই, খুব প্রিয় এক ভাই, দীর্ঘদিন যাবৎ তাকে আমি মাছ দিতেছি ইনশাআল্লাহ। সেই গাড়ি 2টা যখন লোড করি আমি সেইগুলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপাতত মাছের কাউন্ট শেষ করলাম। কাউন্ট শেষ করে সম্পূর্ণ মাছগুলো ওজন করে আমরা গাড়িতে লোড করলাম। দেখি একটু সরান্ত, এটা একটু মাছ ধরেন না কাশিম ভাই। হ্যাঁ মামা ধরো, মামা এক্সপার্ট। দেখেন দর্শক, মাছের কোয়ালিটি একটু দেখাই। আবার ধরো তো মামা, ওইগুলা ফেলে আবার ধরো। হ্যাঁ, এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, কালীবাউস আছে, অল্প স্বল্প পরিমাণে কিছু রায়কর আছে। এবং রুই মাছের পরিমাণটা হয়তো বা 40 থেকে 50% হবে ইনশাআল্লাহ। তো দর্শক, আপাতত আমরা গাড়িগুলোকে লোড করা শেষ করি, পরবর্তীতে হয়তোবা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই এটা ওই ট্যাঙ্কিতেই, খুলনার ট্যাঙ্কিতেই, ঠিক আছে দর্শক। এখন আমরা ম্যাজিস্ট্রেট সাহেবের মাছগুলো প্যাকেট করতেছি। মনিরুজ্জামান ভাই সরকারি প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে, এবং পাশে ওনার ভাই দাঁড়ানো আছেন, ওনার বড় ভাই, আল্লাহ পাক যেন ওনাদেরকে নেখায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন। ওনারা মূলত শখের বশেই মাছ চাষটা করেন। ওনাদের নিজেদের একটি পুকুর আছে, সেই পুকুরে ছাড়ার জন্য এই মাছগুলো নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে একটা বছর চাপে রেখে পরবর্তী বছর এই মাছগুলো চাষ করবেন ইনশাআল্লাহ। ভাই কিছু বলবেন? রাজীব ভাই, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই। আপনার এই ইউটিউবের ভিডিওগুলো দেখে আসলে বিশ্বাসটা আসা যে না, আপনার এখানে ভালো মানের পোনা পাওয়া যাবে ইনশাআল্লাহ। মূলত শখের বসেই এই মাছ চাষ বা মাছগুলো ছাড়া, আর যেহেতু শখের জন্য ছাড়া, তো ভালো পোনার খোঁজ করতেছিলাম যে কোথায় ভালো মাছ পাওয়া যায়। দেখলাম আপনার ভিডিওতে যে আপনি মূলত পদ্মা নদী থেকে পোনাগুলো সংগ্রহ করেন। পদ্মা নদীতে সাধারণত আমরা জানি যে বড় সাইজের রুই মাছ, সাধারণত 10 কেজির উপরে সাইজের রুই মাছ, হ্যাঁ, কার্প জাতীয় মাছগুলো, হ্যাঁ, রুই, কাতল বা এই সাইজের এই জাতীয় মাছ যেগুলো থাকে, তো এই মাছের পোনাগুলো একটু বেটার কোয়ালিটির হয় এবং মাছের
জাতটাও ভালো, যেহেতু উৎপাদনও বেশি হয়, জি এই জন্যই মূলত বড় মাছ করার ইচ্ছা। এই জন্য ভালো পোনা সংগ্রহ করার জন্য আপনার কাছে আসা ভাই। আপনার শুভকামনা এবং অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ ভাই। এবং ভাইয়ের বড় ভাই উনি একজন ব্যাংক কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উনি কর্মরত আছেন। ভাইও আমার ভিডিও দেখেন এবং ভাইয়ের সাথে মাছ চাষের বিষয়ে আমার অনেক আলোচনা হয়েছে। ভাই সম্ভবত মনিরুজ্জামান ভাইকে ইনফর্ম করেছেন, আপনার ছোট ভাইকে। জি, তো ভাই কিছু বলবেন কি? হ্যাঁ, অবশ্যই। জি এটা হচ্ছে আমি আপনাকে এই মাছ চাষ আমরাও প্রথম শুরু করছি, নতুন জি। শুরু করছি, একদমই নতুন, আমাদের এক্সপেরিয়েন্সও আসলে কম। জি, হয়ে যাবে একটা তারপরে সময়। আমি আসলে আপনার ভিডিও বেশ কিছু ঘুরে দেখতেছিলাম। Thank you ভাই। YouTube এ তো অনেক ভিডিও আছে, বাট তার মধ্যে আপনার ভিডিও আসলে আমার কাছে একটু অথেন্টিক লাগছে। থ্যাংক ইউ। আর আপনি আমাদের এলাকার, আমরাও ফরিদপুরে দিই, জি তো সেই হিসাবেই আর কি আমি রিকমেন্ড করি আমার ছোট ভাইকে যে ভিডিওগুলো দেই, আপনার ভিডিও। জি তো সেখান থেকেই মূলত আমরাও আসলে ভালো পোনা খুঁজতেছিলাম জি, এবং আপনাকে রিলায়েবল মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি। থ্যাংক ইউ ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমরা আশা করি আপনাকে নেক্সট ইয়ার আরো ভালো ফিডব্যাক দিতে পারবো, কোয়ালিটি কেমন, ইনশাআল্লাহ। কেমন বড় হচ্ছে, জি। গ্রোথ কেমন হয়। সো ইনশাআল্লাহ আমরা বেটার ফিডব্যাক আশা করি নেক্সট ইয়ার দিতে পারবো। ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমার দোয়া এবং শুভকামনা থাকলো। আপনারা ছোট পরিসরে শুরু করেছেন, যেটা আমার অফিসে বসে আপনারা সকালবেলা বলতেছিলেন যে ভাই শখের বসেই শুরু করা, তবে বাণিজ্যিক পরিকল্পনাও আছে। আসলে শুরুটা যদি ভালো না হয়, ধরেন গাইডলাইন শুরু থেকে তো আসলে ভালো একটা প্রপার গাইডলাইনের দরকার। এইটা যদি সুন্দরভাবে পাওয়া যায়, ধরেন আমি যখন মাছ চাষটা শুরু করি, আমার বাবার এক বন্ধু আছে, উনি আমাকে গাইডলাইন করেন, ওনার হাত ধরে মাছ চাষটা করি বলে কোথায় কোথায় সমস্যাগুলো ছিল উনি জানতেন, আমাকে বলতেন, এবং কোথায় কোথায় আমি ভালো করতে পারি সেইগুলোও উনি আমাকে ডিরেকশন দিতেন। সেই অনুযায়ী করার কারণে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়াতে আমি ভালো করেছি। আমি আশা করি আমি সহ, ধরেন আমি তো খুব ক্ষুদ্র মানুষ, আরও বাংলাদেশে অনেক এক্সপার্টরা আছে এবং যারা আমাদের মৎস্য অফিসে কর্মরত কর্মকর্তারা আছে, তারা সহ যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছে, তাদের সবার সহযোগিতায় আমরা আশা করি আপনাদের মতো আমাদের মতো যারা মানে শিক্ষিত জেনারেশন, তারা যদি এই এগ্রিকালচার লাইনটাতে আসলে আমরা সারভাইভ করতে পারি বা আমরা যদি নতুন কিছু উদ্ভাবন করতে পারি, এটা যুগের পর যুগ কিন্তু মানুষ এটা সুফল ভোগ করবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চটা যেন মানুষের টেবিলে খাবার হিসাবে আমরা পৌঁছাই দিতে পারি, এবং অবশ্যই সেইটা যেন ভালো গুণগত মানসম্পন্ন এবং এটা যেন বিষমুক্ত হয় ইনশাআল্লাহ। তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন। দর্শক ভাইয়েরা অনেক ভালো কর্ম করেন, তার পাশাপাশিও দেখেন মানুষের আমিষের চাহিদা পূরণ বলেন বা অন্যের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ওনারা চেষ্টা করতেছেন। ওনাদের মতো মানুষ যদি ভালো করতে পারে, তাহলে অনেক মানুষই হয়তো বা ভালো থাকতে পারবে ওনাদের মাধ্যমে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী গাড়িগুলো এখন লোড করা হবে। পরবর্তী গাড়িগুলো লোড করার সময় আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, এখন আর আপনারা আমাদের কাছে খুব বেশি পরিমাণে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনাটা পাবেন না। এখন আপাতত আমাদের কাছে আপনারা ছোট পোনাটা পাবেন, অর্থাৎ নতুন বছরের নতুন ছোট পোনাটা পাবেন। তো এইরকম ছোট সাইজের পোনা যদি আপনাদের কারোর দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।